আমি বলি কি মানুষরে দেখা না জ্বইলা আগুন জ্বালায়া তাপ নেন। আমি নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি, এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার। কিন্তু আমার বড় স্বপ্ন যে মসজিদে যদি আমার বিয়েটা হয় আর যাতে যত কম খরচে সম্ভব কম খরচে যেতে হয়। গাইস এইবার কঠিন আকারে ওমর এমনকি মোসালিনের মধ্যে লেগে গিয়েছে ঝগড়া। তারা দুজন দুজনকে মিন করে কি কথা বলছে তা আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে ওমর পার্কে ভিডিও করতে গিয়ে তার সাথে কি গ্যাঞ্জাম হলো তাও বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা অন্যদিকে এলেক সবুজ এমনকি রাহাতের মধ্যে লেগে গিয়েছে কঠিন আকারে ঝগড়া। তো তাদের ঝগড়ার বিষয়ে অনেক কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে। এমনকি অন্যদিকে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে। তো ফারাজ করিম চৌধুরী কাকে বিয়ে করেছে এমনকি তার বিয়ে নিয়ে কি বলেছে বন্ধুরা তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা এই ভিডিওতে অনেক কিছু আপডেট তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথমে এই কথা বলা যাক ওমর এমনকি মোসালিনের ঝগড়া নিয়ে। আপনারা সবাই জানেন যে ওমর টিকটকারের বিরুদ্ধে একটা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করেছে, যেখানে কিছু কিছু ক্রিস মার্কা টিকটকারের বিরুদ্ধে ওমর কথা বলে। তো এই ভিডিওটি একটু রোস্টিং টাইপের হয়ে যাওয়াতে অনেকেই ওমরকে হিট করে কথা বলে। তো ওমর টিকটকারের বিরুদ্ধে ভিডিও বানার কারণে অন্যদিকে আবার মোসালিন ওমরকে এমন ভাবে রোস্টিং করেছে যেটা আসলে বলার মতো না। বাংলাদেশের নাম্বার 1 টিকটকার ডগইয়ন পাওয়া। আমি নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি, এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব। অন্যদিকে ওমরের ফ্যান ফলোয়াররা মোসালিন এইভাবে ওমরকে রোস্ট করার কারণে তার কমেন্ট বক্সে মোসালিনকে ধুইয়ে দিয়েছে। তবে ইতিমধ্যে আবারও মোসালিন এমনকি ওমর টিকটকের মধ্যে একে অপরকে মিন করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তো বন্ধুরা সর্বপ্রথম মোসালিন ওমরকে নিয়ে কি বললো আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। যেমন ব্যবহার করছো ঠিক তেমনটাই ফেরত পাইছো, বেশি খোঁচাইতে আইছো না। খারাপটা অনেক নিকৃষ্ট হবে যেটা তুমি সামলাইতে পারবা না। আমি ভাই কাউকে কখনো মিন কইরা ভিডিও বানাই না। আমার কন্টেন্ট যদি কারো চরিত্রের সাথে মিলা যায় তাইলে ভাই আমার কি করার। আর হ্যাঁ, এই কথাটাও কিন্তু আমার ছিল না। তো বন্ধুরা দেখতেই পেলেন ওমরকে কিভাবে মিন করে মোসালিন ভিডিও বানিয়েছে। তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার মোসালিনের রিপ্লাই হিসাবে ওমর কি বললো সেই ভিডিওগুলো দেখুন। আমি বলি কি মানুষরে দেখা না জ্বইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ভাই ব্রাদার্স থেকে আবির তার ছেড়ে যাওয়া বন্ধুদের নিয়ে কি বলেছে দেখুন। সবাই সবার প্রয়োজনে ব্যবহার করছে আমার, আর আমি শালা ভাইবা গেছি যে সবাই ভালোবাসছে আমার। নিশ্চয়ই আপনারা আবিরের কথাটা শুনে বুঝতে পেরেছেন যে কাকে উদ্দেশ্য করে বলেছে। তো যাই হোক বন্ধুরা ওমর মোসালিন এমনকি আবিরকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক এলেক সবুজ এমনকি রাহাতকে নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এলেক সবুজ এমনকি রাহাতের মধ্যে লেগে গিয়েছে ঝগড়া। তাদের মধ্যে দুজন দুজনের মধ্যে কোনো মিল নেই, কিন্তু ইতিমধ্যে এলেক সবুজকে মিন করে রাহাত একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে। তো আবারও এলেক সবুজকে নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। ওই দেখ টাকি মাছ কিনছি, টাকি। তো বন্ধুরা এর আগে রাহাত এলেক সবুজকে বলেছে যে তুই তোর বুকে হাত দিয়ে বলবি যে তুই জীবিত মাছ ধরিস নাকি মরা মাছ ধরিস, এইটার প্রমাণ করবি। তো এইবার এই বিষয়টি নিয়ে এলেক সবুজ সরাসরি ভিডিওতে কি বললো দেখুন। টাকি মাছ আমার কমেন্ট বক্স চাইছা অনেক কি বলে ভাই ভুল কোনকে বাইম মাছ কইবেন, আমি বাইম মাছ ধরি। আর এই যে বাইম মাছগুলো দেখতাছেন আমি দেখাই আপনার করে, এই যে বাইম মাছগুলো দেখতাছেন এগুলো সব মরা, এগুলো সব বাজার থেকে কিনে আইনা ভিডিও করি। অনেকেই কমেন্ট বক্সে বলে আমি নাকি মরা মাছ ধরি এই সেই। ভাই আমি প্রাকৃতিক ভিডিও গুলা দেই, ঠিক আছে? ভালো লাগলে দেখবেন, না নাইলে মনে করেন ইগনোর করবেন, এগুলা কমেন্ট করেন না। আর এই যে আমার সাথে কিন্তু আছে এই যে শুক্রালি ভাই, ভাই কেমন। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক আমাদের সবার প্রিয় মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে। ইতিমধ্যে আপনারা 90% লোকই জানেন না যে ফারাজ করিম চৌধুরী বিয়ে করে ফেলেছে, এমনকি কাকে বিয়ে করেছে তাও জানেন না। তবে বন্ধুরা বিয়ে করার আগে ফারাজ করিম চৌধুরী তার একটা ছোট্ট ইন্টারভিউ ভিডিওতে তার বিয়ে নিয়ে তিনি কি বলেছে আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার বিয়ে মসজিদে হবে, কম খরচে হবে। আর যদি একেবারেই খরচ করতে চায় আমার বাবা মা বা মেয়ের বাবা মা, তাহলে এটা একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে। তবে আমার দাওয়াত তাদেরকে হবে যাদের খাবার খেতে অসুবিধা হয়, তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে। কিন্তু আমার বড় স্বপ্ন বন্ধুরা আমি ফারাজ করিম চৌধুরীর কাজকর্মের বিগ ফ্যান, এমনকি তার প্রত্যেকটি ভিডিওই আমি কম বেশি ফলো করি। অন্যান্য 8-10টা লোকের মধ্যে ফারাজ করিমের চিন্তা ভাবনাগুলো সবসময় আলাদা। তো যাই হোক ইতিমধ্যে ফারাজ করিম চৌধুরী ঢাকার একটা মসজিদে এই আফিফা নামের মেয়েটির সাথে তার বিয়ে সম্পূর্ণ হয়, যেখানে ফারাজ করিম চৌধুরী তার বিয়েতে কোনো অনুষ্ঠান করেনি। তো যাই হোক বন্ধুরা আমরা সবাই চাই যেন ফারাজ করিমের স্ত্রী ফারাজ করিমের মতোই হয়। তো আপনারা ফারাজ করিম চৌধুরীর কে কে বিগ ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক জনপ্রিয় স্যাড
সিঙ্গার গগন সাকিবকে নিয়ে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গগন সাকিবের অফিসিয়াল চ্যানেলে ইতিমধ্যে 30 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা গগন সাকিবের একটা স্বপ্ন ছিল। তো ইতিমধ্যে গগন সাকিব জানিয়ে দিয়েছে আমাকে আপনারা যে পরিমাণে ভালোবেসেছেন আমি খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো গান আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমাকে এ পর্যন্ত এনেছে। আপনারা এভাবে আমাকে ভালোবেসে যাবেন, এভাবে সাপোর্ট করে যাবেন, আমিও ট্রাই করব আপনাদেরকে ভালো ভালো কিছু গান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, গগন সাকিবের 3 মিলিয়ন উপলক্ষে এমনকি গগন সাকিবের ফ্যান কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।